আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হামিদুল্লাহ সাদেক। বরাবর মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদিল্লাহ তাআলা বিন আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতে বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খতিবুল মসিহ আল খামেস আদিল্লাহ তাআলা বিন আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাল্লাহু তাআলা বিন আজিজ আজকের জুমার খুতবায় হুনাইনের যুদ্ধের যুদ্ধলব্ধ সম্পদ বন্টন সংক্রান্ত ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। হুজুর আদাল্লাহু তাআলা বিন আজিজ খুতবায় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর একটি উদ্ধৃতি উপস্থাপন করেন, যেখানে তিনি জামাতকে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি করার বিষয়ে উপদেশ প্রদান করেন। हज़रत मुस्लिम मौद रज़ियल्लाहु अन्हु ने ये वाक़या अपने खुतबे में बयान किया और इसे बयान करके जमात को नसीहत फरमाई। वो आज भी हमारे लिए उसी तरह अहम है जैसे उस वक्त थी। आपने फरमाया कि वो लोग जो कुर्बानी इसलिए करते हैं कि उन्हें कोई ओहदा मिले या दौलत वगैरह मिले, वो हरगिज़ मेरे बुलाने पर यानी खलीफा वक्त के बुलाने पर कुर्बानी के लिए ना आएँ, बल्कि वही लोग आएँ जो खुदा के लिए कुर्बानी करते हैं। क्योंकि मैं तो ख़ुद कमज़ोर और बीमार इंसान हूँ, मैं किसी का एहसान नहीं उठा सकता, बस मैं अपने लिए नहीं मांगता। जो खुदा ताला के लिए देता है वो दे और खुदा ताला उसका बदला भी देगा। खुदा ताला पर तवक्कुल रखना चाहिए। अगर वो चाहे तो इस दुनिया में दे दे और अगर वो चाहे तो आखिरत में दे। बहरहाल जो इखलास से कुर्बानी करता है उसकी कुर्बानी ज़ाया नहीं जाती। मोमिन की कुर्बानी को कोई ज़ाया नहीं कर सकता। बस कुर्बानी करने वाले वही लोग हैं जो खुदा को मद्देनज़र रखते हैं, ना कि दुनिया को। बस हमेशा कुर्बानी और ओहदे के लिए खुदा ताला की रज़ा को मद्देनज़र रखना चाहिए, तभी वो खुदा ताला के असल इनामात को हासिल करने वाले होंगे। एक उम्र पर पहुँच कर अफराद जमात में भी ये ख्याल पैदा हो जाता है कि हमारा इतना तजर्बा है, हमने इतना काम किया है, हमें इसका रिवार्ड मिलना चाहिए जो नहीं दिया जाता। वो सोचें कि क्या दुनिया का रिवार्ड सिर्फ लेना है या अल्लाह ताला के इनामात का वारिस बनना है। अंसारुल्लाह का इत्माम भी आज से हो रहा है इस हवाले से, क्योंकि इस उम्र में ख्याल आता है जब तजर्बा हासिल हो जाता है। अंसार को भी मैं यही कहता हूँ कि अगर किसी के दिल में अपने तजर्बा और ख़िदमत के हवाले से कोई ख्याल पैदा होता है तो उसे झटक दे और खुदा ताला की रज़ा हासिल करने की कोशिश करे। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাষ্ট্র জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। মজলিসে খুদামতে যুক্তরাষ্ট্র তাদের 31তম মজলিসে শুরা সফলভাবে সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 270 জনেরও বেশি প্রতিনিধি এই মজলিসে শুরায় অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। নিজেদের বাড়ি ঘর, স্কুল ও অফিসের কাজ সব বাদ দিয়ে খোদ্দাম সদস্যরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসেছে শুধুমাত্র ধর্মের খাতিরে। প্রতি বছর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আহমদী যুবকরা এমন এক জাতীয় মিলন মেলায় অংশ নিতে এখানে একত্রিত হন, যেখানে ইবাদত, মানব সেবা এবং ভ্রাতৃত্ববোধ এগুলোই হলো মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তারা ইজতেমায় আসে নতুন প্রেরণায় উজ্জীবিত হতে, পারস্পরিক বন্ধন দৃঢ় করতে এবং বাড়ি ফিরে গিয়ে আল্লাহর হক আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ হতে। उस दर्द गदागर हो जाइए गैरात गदाई। শুরা একটি পবিত্র প্রতিষ্ঠান যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই চালু হয়েছিল। পবিত্র কোরআনে আমরা গুরুত্বের সাথে এর উল্লেখ দেখতে পাই। এই ঐতিহ্য সেই সময় থেকে আজও অব্যাহত আছে। আমাদের পরম সৌভাগ্য যে আদর্শ মুসলিম জামাত হিসেবে আমাদের মধ্যে ঐশী খেলাফত ব্যবস্থা বিদ্যমান।
আর কেবল জামাতি পর্যায়েই নয়, বরং এটি আমাদের প্রত্যেকের জন্য ব্যক্তিগত জীবনেও এক বিরাট আশীর্বাদ, যা আমরা প্রজন্মের পর প্রজন্ম লাভ করে চলেছি। হযরত খলিফাতুল মসিহ আল খামে সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের দোয়ার বরকতে ২৭০ জনেরও বেশি প্রতিনিধি এবছর ৩১তম জাতীয় বার্ষিক শুরায় অংশগ্রহণ করেন। এখানে প্রতিনিধিরা এমন সব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন যা সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে। এই ফর্মটিকেই মজলিসে শুরা নামে অভিহিত করা হয়। এবছরের শুরায় সদর নির্বাচনও হয়েছে, যা প্রতি ২ বছর পরপর হয়ে থাকে। যদি সদর নির্বাচন হবার থাকে, তাহলে সেই নির্বাচন হবার পরে শুরার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথমে বাজেট এবং অন্যান্য প্রস্তাবগুলো উপস্থাপন করা হয় এবং এরপর এই বিষয়গুলোর উপর সাব কমিটি গঠন করা হয়। যেসব সদস্যরা অভিজ্ঞ এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন, তাদের নিয়ে এসব সাব কমিটি গঠন করা হয়। এরপর সাব কমিটি সেই প্রস্তাবগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে এবং সুপারিশমালা তৈরি করে, যেন প্রস্তাবের মূল উদ্দেশ্য পূরণ হয়। আর যখন তাদের আলোচনা শেষ হয়, যেটি শেষ হতে হতে সাধারণত শুক্রবার বেশ রাত হয়ে যায়, এরপর শনিবার ও রবিবার শুরার মূল অধিবেশনে তারা সেই সুপারিশমালাগুলো উপস্থাপন করেন। অনেক নতুন প্রতিনিধির জন্য এটি ছিল ইসলামী পরামর্শ সভার প্রথম প্রত্যক্ষ অভিজ্ঞতা, যেখানে প্রতিটি মতামতকেই গুরুত্ব দেওয়া হয় এবং সবার সম্মিলিত জ্ঞান ও প্রজ্ঞার আলোকে সামনে এগিয়ে যাবার পথ নির্ণীত হয়। শুরায় গোটা যুক্তরাষ্ট্র থেকে আমরা সবাই একত্রিত হয়েছি। এই জন্য সকলের মধ্যে এক প্রকার ভ্রাতৃত্ববোধও তৈরি হয়। আমরা আলোচনা করি যে কি কি কাজ আমাদের করতে হবে এবং অতীতের তুলনায় কিভাবে আমরা আরও ভালোভাবে তা বাস্তবায়ন করতে পারি। দীর্ঘদিন যারা খেদমত করেছেন এবং যেসব বিদায়ী কর্মকর্তা রয়েছেন, তাদেরকে তাদের দীর্ঘদিনের সেবার জন্য সম্মাননা জানানো হয়। একই সাথে নতুন প্রজন্মকে এই দায়িত্ব কাঁধে তুলে নেয়ার এবং খেদমতের সেই একই চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। পর্দার আড়ালে স্বেচ্ছাসেবকরা আগতদের দেখভাল, নৈশভোজের আয়োজন এবং প্রতিটি খুঁটিনাটি বিষয়কে পরম যত্ন সহকারে বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যান। আনুষ্ঠানিক অধিবেশন ছাড়াও শুরার প্রতিনিধিরা নামাজ এবং যুগ খলিফার দিক নির্দেশনা শোনার মাধ্যমে আধ্যাত্মিকতার স্বাদ খুঁজে পান। এছাড়া ইসলামাবাদ অভিজ্ঞতা শীর্ষক একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে প্রতিনিধিরা যুগ খলিফার সাথে নিজেদের সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এটি তাদের জীবনে কী পরিবর্তন এনেছে সে বিষয়ে আলোচনা করেন। কাউসার সাহেব এবং লস অ্যাঞ্জেলেসের কায়েদ শারজিল সাহেব ইসলামাবাদ ইউকের অভিজ্ঞতা সম্পর্কে বলছিলেন। তারা বলছিলেন সেই বিশেষ অনুভূতির কথা যা তারা খলিফার সাথে সাক্ষাতের সময় অনুভব করেছিলেন। আবেগে আমার প্রায় কান্না আসছিল, কারণ আমি জানি সেখানে গেলে কি অনুভূতি হয়। আপনি যখন খলিফার একেবারে কাছাকাছি থাকেন, তখন মনে হয় আল্লাহর কাছে যা চাইবো তাই যেন পেয়ে যাব, যেন এখনই সব হয়ে যাবে। ঠিক এমনটা মনে হয়। যখন আমি বাড়ি ফিরে আসি, আমি ঘন্টার পর ঘন্টা সিজদায় পড়ে কাঁদতে থাকি আর দোয়া করতে থাকি যেন আবার ইউকেতে ফিরে যেতে পারি। আন্তরিক দোয়ার মাধ্যমে শুরার সমাপ্তি ঘটে, যেখানে দোয়া করা হয় যেন আল্লাহ তাআলা এই যুবকদের খেদমত কবুল করেন এবং তারা যেন মানব সেবার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাড়ি ফিরে যায়। এই আহমদী যুবকদের জন্য শুরা কেবল একটি পরামর্শ সভা নয়, বরং একটি জীবন্ত স্মারক। যখন ঈমান ও আল্লাহ তাআলার দিক নির্দেশনার অধীনে দোয়া ও ইবাদতের মাধ্যমে সম্মিলিতভাবে প্রচেষ্টা করা হয়, তখন তা সবার ঈমানের দৃঢ়তা লাভ এবং মানবতার সেবায়ও উন্নতির মাধ্যম হয়। ফাইক আহমেদ মালিক, এমটি ইন্টারন্যাশনাল, ইউএসএ। আজকের আয়োজনে সবচেয়ে থাকছে কানাডা থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। প্রতি বছরের ন্যায় এবছরও মজলিসে খুদা আহমদিয়া কানাডা তাদের বার্ষিক ইজতেমা সফলভাবে সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 4000-এরও বেশি খুদ্দাম ও আতফাল এই ইজতেমায় অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। প্রতি বছর কানাডার বিভিন্ন স্থান থেকে খোদ্দাম ও আতফাল সদস্যরা
জাতীয় ইজতেমায় একত্রিত হয়। এটি অসাধারণ এক সমাবেশ যেখানে আধ্যাত্মিকতা, ভ্রাতৃত্ববোধ এবং নৈতিক উন্নতি সাধন সবকিছু যুক্ত করে। হুজুরের বাণী যখন আমি পেলাম সেটা 2-2.5 পৃষ্ঠার একটি বাণী ছিল। হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ সবসময় অত্যন্ত ব্যস্ত থাকেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের জন্য 2-2.5 পৃষ্ঠার বাণী প্রেরণ করেছেন। এটাই প্রমাণ করে তিনি খোদ্দামকে কতটা ভালোবাসেন। হুজুর নামাজের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। হুজুর বারবার বলেছিলেন, যদি কেউ নিয়মিত ও মনোযোগ সহকারে নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা ইহকাল ও পরকাল উভয় জগতে তাকে জান্নাতি নিয়ামত রাজিতে ভূষিত করবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যদি কেউ নিজের মধ্যে পূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করে তার অর্থ হলো সে তাকে অবলম্বন করছে। আতফালের জন্য এই জাতীয় ইজতেমা ছিল বিভিন্ন তালিমি প্রতিযোগিতা, যেমন কোরআন তেলাওয়াত, নজম, উর্দু, ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষায় বক্তৃতা ইত্যাদি। সব ইজতেমার মূল লক্ষ্যই হলো যুবকদের সংশোধন। ইজতেমা তাদের জন্য আত্মিক পরিবর্তনের একটি সেরা সুযোগ। আমরা চাই তারা এখানে বন্ধু তৈরি করুক, এমন বন্ধুত্ব যা আজীবন থাকবে, আতফাল থেকে খোদ্দাম এবং পরে আনসার পর্যায় পর্যন্ত স্থায়ী হবে। আমরা চাই তারা খুশি থাকুক এবং এটা মাথায় নিয়ে ফিরে যাক যে তারা আহমদী মুসলমান। ইজতেমায় খেলাধুলা শুধুমাত্র পুরস্কার জেতার জন্য আয়োজন করা হয়নি। এটি আমাদের একতা, ভ্রাতৃত্ব এবং সব রকম বিভেদ ভুলে এক হবার শিক্ষা দেয়। এটি আমাদেরকে শক্তিশালী হতে শেখায়, অন্যের সেবা করতে শেখায়। আমরা এখানে ইজতেমার প্রস্তুতির কাজ প্রায় 1 বছর ধরে করছি। আমরা পরিকল্পনা এবং প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা তৈরি করেছি। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত 10 থেকে 15 জনের একটি দল নিরলসভাবে কাজ করেছে। আলহামদুলিল্লাহ, অডিও ভিডিওর দিক থেকে কোনো বড় সমস্যা ছাড়াই আমরা সফল একটি ইজতেমা করতে পেরেছি। এটি সম্পূর্ণই আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং দোয়ার ফল। আমরা হুজুরকে অনেকবার চিঠি লিখে এই বিষয়ে দোয়া চেয়েছি। অংশগ্রহণকারীরা এমটি ইন্টারন্যাশনাল কানাডা স্টুডিওর একটি উপস্থাপনা দেখারও সুযোগ পেয়েছে। এমটি একাধারে শিক্ষক ও বন্ধুর কাজ করে। এটি আমাদের ধর্মীয় শিক্ষা পেতে সাহায্য করে, সঠিক জ্ঞান দান করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হুজুরের সাথে আমাদেরকে যুক্ত রাখে। খোদ্দাম ও আতফাল সদস্যরা লাইভ কলের মাধ্যমে যুক্ত থেকে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের সমাপনী ভাষণ সরাসরি শুনতে পাবে। क्या हम में वो खालिस मोहब्बत और दीन को हासिल करने के लिए वो जस्तजू है? क्या हम दीन को दुनिया पर मुकद्दम करने का जो अहद करते हैं उसके लिए हम भरपूर कोशिश कर रहे हैं, या सिर्फ वक्ती जोश के तहत कभी माल कुर्बान कर दिया और कभी जान कुर्बान कर दी और फिर मुस्तकिल मिजाजी से उन बातों पर अमल नहीं करते जो इस्लाम की हकीकी तालीम है? बस अगर हमने फैज़ पाना है और अगर हमने हकीकत में उन तमाम बरक़ात से हिस्सा लेना है जो अल्लाह ताला ने हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की बैत में आने के साथ वाबस्ता की हैं, तो हमें बहरहाल अपने अमलों को ठीक करना होगा। आपने फरमाया था कि मैं तुम्हारा एक पक्का हमदर्द हूँ, सच्चा हमदर्द हूँ, मैं तुम्हें ऐसे रास्ते बताऊँगा। আমাদের পরম সৌভাগ্য যে হুজুরকে দেখতে পাবো। একজন খাদেম হিসেবে হুজুরে আনওয়ার আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজকে দেখার এক আন্তরিক ব্যাকুলতা থাকে। তাই হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের কথা শোনা এবং তার কাছ থেকে জ্ঞানগর্ভ দিক নির্দেশনা পাওয়াটা বিশাল এক আশীর্বাদ। আর সবচেয়ে বড় কথা, হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আমাদের দেখছেন, এটাও এক বিশেষ অনুভূতি। খোদ্দাম হিসেবে আমাদের সবসময় আধ্যাত্মিক পুনর্জাগরণের দিকে গুরুত্ব দিতে হবে। তাই হুজুরের ভাষণ আমাদের মতে ইজতেমার প্রধানতম আকর্ষণ ছিল, যা আমাদের সত্যিই খুব প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, পর্দায় হুজুরকে দেখে আমার মনে হচ্ছিল আমি যেন জলসাতেই আছি। এবছর আমি যুক্তরাজ্যের জলসা সালানায় গিয়েছিলাম। এটি অনেকটা সেরকমই অনুভূতি ছিল। মনে হচ্ছিল আপনি হুজুরের সামনেই বসে আছেন আর বড় পর্দায় হুজুরকে দেখছেন। আমার মনে হচ্ছিল হুজুর যেন আমাদের এখানে দাঁড়ানো বা বসা দেখতে পাচ্ছিলেন। মনে হচ্ছিল হুজুর এখানেই উপস্থিত আছেন। So, as you leave this ijtima,
এই ইজতেমা শেষ করার সময় আমি চাই আপনারা হৃদয়ে এই ইমানের স্পৃহা ধরে রাখুন। এই ইজতেমার আবেগ যেন সব সময় অটুট থাকে। এটি যেন শুধুমাত্র ছুটির আনন্দময় কয়েকটি দিনের স্মৃতি না হয়, বরং এটি যেন আমাদের প্রাণপ্রিয় খলিফার বার্তাকে নিজেদের জীবনে বাস্তবায়িত করার এক দৃঢ় অঙ্গীকার হয়ে থাকে। এছাড়াও আমরা বনফায়ার, বিভিন্ন স্টল, ইমারতীপক বক্তৃতা এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করেছি। এটি ছিল খোদ্দাম ও আতফালের শেখার, খেলার ও বেড়ে ওঠার একটি দারুণ সুযোগ। একদম ঠিক, 4000-এর বেশি খোদ্দাম ও আতফালের উপস্থিতি আমাদেরকে খেলাফতের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার অতুলনীয় ঐশীকৃপার কথা স্মরণ করিয়ে দেয়। এমটি নিউজ, কানাডা। এই ছিল আমাদের সর্বশেষ জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।